হাই, আমি বিশ্বজিৎ পাল এখন এক্সপেরিমেন্ট করছি ফোর্স অ্যান্ড ওয়েট মেজারমেন্ট ইউজিং লোড সেল। এখানে আমার সামনে ট্রেনার কিট রয়েছে। ট্রেনার কিটের পাওয়ার সুইচ, এখানে আমাদের মিলিভোল্ট মিটার রাখা আছে। এখানে একটা হুইস্টন ব্রিজ রাখা আছে। সেই হুইস্টন ব্রিজের সঙ্গে আমার লোড সেলটা কানেক্ট করলাম। লোড সেলটা যখন আমি কানেক্ট করছি তখন লোড সেলের যে ওয়্যারের যে কালারগুলো আছে সেই অনুসারে আমি কানেকশান করেছি, অর্থাৎ গ্রিনের সঙ্গে গ্রিন, ইয়েলোর সঙ্গে ইয়েলো, রেডের সঙ্গে রেড, ব্লুর সঙ্গে ব্লু। এরপর এখানে দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, জিরো অ্যাডজাস্টমেন্ট আর আছে গেইন অ্যাডজাস্টমেন্ট। তা এখানে জিরো অ্যাডজাস্টমেন্ট যদি প্রথমে পরীক্ষার শুরুতেই আমাদের লোড সেলে কোনো লোড চাপানো নেই, তাহলে এই অবস্থায় লোড ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের যে কোনোভাবে হোক জিরো অ্যাডজাস্টমেন্টটাকে কন্ট্রোল করতে হবে। তাই এটা যদি এরকম থেকে থাকে কোনো একটা রিডিং, তাহলে আমরা সেটাকে জিরোতে অ্যাডজাস্ট করে নেব প্রথমে। তাহলে এই জিরো এই অবস্থায় আছে। এইবার আমরা লোড সেলে কী করছি না, ওয়েট চাপাবো। তাহলে আমি 100 গ্রামের ওয়েট চাপালাম। তখন রিডিং কত? তখন রিডিং হচ্ছে 0.17 0.17 বা 18। তারপর আমি আবার 100 গ্রাম চাপালাম, 200, তাহলে 0.31। তারপরে আবার চাপালাম 0.44। তারপরে হচ্ছে আবার চাপালাম 0.59 বা 58। তারপরে আবার চাপাচ্ছি 0.69। তারপরে আবার লোড চাপাচ্ছি 100 গ্রাম, তাহলে হচ্ছে 0.80। আবার লোড চাপাচ্ছি 0.95। প্রত্যেকবার আমরা 100 গ্রাম করে ইনক্রিজ করছি। 1.12, 800 গ্রাম চাপানো হয়েছে। এবার আমরা 100 গ্রাম 900 গ্রাম চাপালাম, 1.26। তারপরে আমরা আবার চাপালাম 1.41। তার মানে 1 কেজিকেও ডিনোট করছে 1.4 মিলিভোল্ট দিয়ে। তাহলে এইবার আমরা যদি ডিক্রিজিং মোডে আসি, 900 গ্রাম, তার মানে 1.26, 800 গ্রাম 1.13, 0.96, 0.81, 0.69, 0.58 মিলিভোল্ট, 0.44 মিলিভোল্ট, 0.32 মিলিভোল্ট, 0.18 উইথড্র করে নিলাম, টোটাল 0। তাহলে এইভাবে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং মোডে ভোল্টেজের বিভিন্ন মানগুলো নিলাম। এর থেকে পরিষ্কার হলো লোড সেলের এখানে যদি আমি একটা রিডিং নিয়ে রেখেছি, সেই রিডিংয়ে যখন আমি 1 কেজি দিয়েছিলাম তখন 1.4 মিলিভোল্ট, যখন 500 গ্রাম দিয়েছিলাম তখন 1.2 মিলিভোল্ট, অর্থাৎ ভোল্টেজ ডিক্রিজ করেছে 2 মিলিভোল্ট। তারপরে ভোল্টেজ ডিক্রিজ করেছে 0.1 মিলিভোল্ট 100। তারপরে ভোল্টেজ ডিক্রিজ করলো 0.14 মিলিভোল্ট। তারপরে 0.13 মিলিভোল্ট 100 গ্রাম কমানোতে। তারপর নেক্সট স্টেপে 100 গ্রাম কমাতে 0.12। এইভাবে প্রত্যেকটা মিলিভোল্টের রিডিং নিয়ে আমাদের 0 মিলিভোল্ট চলে এলো। আবার ইনক্রিজিং মোডে যদি নিই তাহলে এই মানগুলো আবার এত মিলিভোল্ট করে ইনক্রিজ হচ্ছে। এই থেকে আমরা বিভিন্ন মিলিভোল্টেজ দেখে তাহলে আমরা বিভিন্ন ওয়েটকে মেজারমেন্ট করতে পারবো। দ্যাটস অল।